সারগাছির স্মৃতি 11 অক্টোবর 1958। আগের পর্বের পর। বিরক্ত হবে না তো? আবরণ ও বিক্ষেপ সম্বন্ধে একটু বলবে? সেবক একরকম করে বলল। মহারাজ, বেশ বলেছ। যেমন একটি নদীর তীরে দুটি ছেলে খেলা করছে, হঠাৎ একটি ছেলে একেবারে কিনারে গিয়েছে, আর এক পা এগোলেই গভীর ও খরস্রোতে ভেসে যাবে। আমি বহু দূরে নিশ্চিন্ত জায়গায় বসে এই দৃশ্যটা দেখছি। ছেলেটিকে ওই জায়গায় দেখেই আমার বুকের মধ্যে একটা দারুণ শঙ্কা উপস্থিত হলো এবং চেঁচিয়ে উঠলাম। অর্থাৎ আমি নিজের আইডেন্টিটি ভুলে গিয়ে ছেলেটির আইডেন্টিটির সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করেছি। অর্থাৎ ফর দি টাইম বিং আমি নিজে যে নিশ্চিন্ত জায়গায় আছি সেই জ্ঞানটাকে আবৃত্ত করেছি এবং নিজেকে ছেলেটির সঙ্গে বিক্ষিপ্ত করেছি, অর্থাৎ একাত্ম করেছি। একেই বলে আবরণ ও বিক্ষেপ। তোমার একটি সুন্দর টর্চ আছে, কদিন আগে সেটি তোমাকে কেউ দিয়েছে। হঠাৎ একদিন সন্ধ্যায় অপর একটি লোকের হাতে ঠিক ওই রকম সুন্দর টর্চ দেখেই তোমার মনে হবে, আমার টর্চটা ওর হাতে গেল কি করে। ব্যাপারটার মধ্যে কেমন আবরণ ও বিক্ষেপের খেলা হলো। প্রথমে নিজের টর্চটা পাওয়া, অর্থাৎ দুদিন সেটা কাছে থাকতেই নিজের ওই টর্চটার সাথে অ্যাসোসিয়েটেড করে ফেলে ভুলে গিয়েছে যে আমার ওরকম টর্চ ছিল না। দ্বিতীয়ত, একই রকম টর্চ যে আরও থাকতে পারে সেটাও ভুলে গেছো। ঠিক তেমনি এই দেহটাকেই নিজের মনে করি, অথচ পূর্ব জন্মে কতবার কত রকমই না দেহ ধারণ করেছিলাম। প্রত্যেকবারই নিজের স্বরূপ ভুলে দেহের সুখে সুখ, দেহের দুঃখে দুঃখ অনুভব করেছি।